হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। বংচন্দ্র লাইফস্টাইল চ্যানেল নতুন ব্লগে সবাইকে স্বাগত। বাজে এখন সকালে 6:30। সকাল সকাল উঠে মেয়ের টিফিনটা রেডি করছি। সবার আগে যে দুধটা ও খাবে সকালবেলা, সেই দুধটা থেকে সরটা তুলে নিচ্ছি, কারণ যদি একটুখানি সর ওর মুখে পড়েছে সঙ্গে সঙ্গে গা গুলিয়ে ওঠে। ইদানিং তো দুধ খেলেও নাকি ওর গা গুলিয়ে ওঠে। তাই সকালবেলা আর হরলিক্স দিয়ে ওকে চাপা দুধ খাওয়াই না, শুধু দুধ আদা চিনি দিয়ে দিই। আর তোমরা অনেকেই জানো দুধটা আসে গরুর দুধ, তাই ভালো সরও পড়া দুধটা বেশ মিষ্টি। আর অনেক দিন পর মেয়েকে আজ পাস্তা বানিয়ে দিয়েছি। হঠাৎ করে বললো পাস্তা খাবে, কারণ কদিন ধরে ওই কেক আর বিস্কুট কিনে কিনে নিয়ে যাচ্ছিলো। প্যাকেটের জিনিস রোজ খাওয়া ভালো না, কিন্তু কি করবো না বুঝে পাই না। তাই আজকে একটু পাস্তা বানিয়ে দিলাম। আর পাস্তাটা ওর এত পছন্দ হয়েছে, টিফিনটা বেশ খালি এসেছিলো। নাহলে সব সময় টিফিনে অর্ধেক টিফিন নিয়ে আসে। যাই হোক, আজকে তো সকাল থেকে কাজ করছি, সেটা কি আর জানতাম রাতে ঘুমোতে যাওয়ার আগেও এত কাজ থাকবে, তাও আবার মেয়ের। হ্যাঁ, আজকে বড্ড কাজ পড়েছে। স্কুলে বাচ্চাকে পড়ানো তো না, মনে হয় নিজেই দ্বিতীয়বার স্কুলে ভর্তি হয়ে গেছি। যাই হোক, এই যে সকালে ঘুম থেকে ওঠা, আগে যখন নিজে স্কুলে পড়তাম তখন নিজে ঘুম থেকে উঠতাম, এখন মেয়ের জন্য ঘুম থেকে উঠতে হয়। আর এই যে দুধের স্বরটা এবার রেখে দেবো। তোমরা অনেকে জানো মেয়ে যেহেতু দুধের স্বর খায় না, তাই দুধের স্বর দিয়ে আমি ঘি বানাই। আমি অবশ্য ভিডিও আপলোড করেছি, যারা ঘি বানাতে চাও ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো। খুবই ইজি অ্যান্ড সিম্পল। আর এখানে দুধের সঙ্গে দিলাম একটা বিস্কুট, সকাল সকাল খেয়ে চলে যাবে। এখন আর রুটি ফুটি দিই না, মোটে খেতে চায় না, খালি বলে গা গুলাচ্ছে। তাই পাস্তাটা একটু বেশি করে দিয়ে দিয়েছি, যদি খিদে পায় খাবে। আর বাকি পাস্তা তুলে রেখে দিয়েছি, আমি খাবো। আর যাওয়ার আগে ওকে বললাম, এই তুই নিজে নিজে রেডি হয়ে যা। দেখো রেডিও হয়ে গেছে। অবশ্যই চুলটা আজ যায়নি, কিন্তু দেখো জামার টাইটা কিন্তু ঠিক পরে নিয়েছে। যাক, দেখে খুশি হচ্ছি। টিকটি করে বড় হচ্ছে তো কাজটা নিজে করে নিচ্ছে। আর ও যত কাজ করতে শুরু করছে তত আমি কুড়ে হয়ে যাচ্ছি। যাই হোক, চলো এবার আগে রেডি ফেডি করে খাইয়ে দাইয়ে স্কুলে পারে, তারপর আবার গুচ্ছের কাজ। এখন ইদানিং রোজ আমাকে বলছে মেয়েকে নিতে যাওয়ার জন্য। একটু নিঃশ্বাস নেওয়ার টাইম পাচ্ছি না, মাঝে মাঝে রোবট মনে হচ্ছে। আর এখানে বোতল ধুয়ে নিচ্ছি, অনেক দিন ধরে ভাবছি বোতলগুলো ধোবো, কিন্তু ধোয়ার হচ্ছে না। তার উপরে এমন কালারের বোতল কিনেছি, নোংরা হলে বোঝাই যায় না। তাই এবার থেকে তোমরা যদি কোনোদিন বোতল কিনো, হোয়াইট কালারের কেনো। আর এই যে বোতল ধোয়ার পর একটু শুকে নিলাম, কারণ সাবান দিয়ে ধুইছি তো, সাবানে গন্ধ থাকলে আবার বর খ্যাঁচ করবে, আর আমি নিজেও জল খেতে পারবো না। আর 2-4টে টিফিন বানানোর পর যে 2-4টে বাসন ছিল সেইগুলো মেজে নিলাম। আর কি, আর বসার টাইম নেই, ঝটপট কাজ করব। এইটুখানি কাজ করতে করতে যেন 9:30 বেজে গেছে। 9:30টার সময় ঘর ঝাড় দিতে এলাম। এরই মধ্যে বর একবার এসে আমাকে টুকে দিয়ে গেল, কখন মেয়েকে আনতে যাবে। আমি বললাম, যখন তুমি ঘরে এলে তুমিই নিতে যেতে পারতে। বলছে না, আমার কাজ আছে। কারণ আমার বর যেহেতু কারখানায় কাজ করে, এমন মেশিন আছে যেটা অন করলে আর বন্ধ করা যায় না, সেটাতে ননস্টপ কাজ করতে হয়। আর যদি একবার বন্ধ করে দেয়, সেটা অন হতে আবার অনেকক্ষণ সময় লাগে। কোনোদিন পারলে আমাদের কারখানাটা তোমাদের ঘুরে দেখাবো। যাই হোক, আপাতত চলো ঝটপট কাজ করে মেয়েকে নিতে যাই। বড্ড দেরি হয়ে গেলে আবার মেয়ে ভয় পেয়ে যায়, কেন এলো না আমার মা বাবা। হ্যালো 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 হ্যালো, টেস্টিং মাইক টেস্টিং। দুর্গাপূজা আসছে, প্যান্ডেলে এটাই শোনা যাবে। হ্যালো, মাইক টেস্টিং আর মন্ত্রের আওয়াজ। যাই হোক, পুজো আসতে অনেক দেরি আছে। আপাতত আমার মেয়েকে স্কুলে নিয়ে যেতে যাওয়ার টাইম হয়ে গেছে। ইদানিং বর আমাকে রোজই পাঠাচ্ছে, কাজ আছে, আমাকে রোজ পাঠিয়ে দিচ্ছে, আমিও চলে যাচ্ছি। মেন কথা, মানে সেরকম যদি ব্যস্ত না থাকি আমি চলেই যাই। যেমন আজকে চান টান হয়ে গেছে, কাপড়টা মেলবো ভুলে গেছি। তখনই না নড়ছি চড়ছি, কী যে করছি আয়নার সামনে দাঁড়িয়ে কিছু না, হঠাৎ করে মনে পড়লো একটা ক্রিম লাগাই। তো ক্রিমটা লাগালাম। ও, তোমাদেরকে আমার নতুন ক্রিম দেখাইনি। বিয়ের পরপর আমি এই ক্রিমটা খুব মাখতাম, তারপরে হঠাৎ করেই আবার আর মাখা হলো না, বন্ধ হয়ে গেল। কিন্তু এবার আবার আমি অর্ডার দিয়ে এনেছি, বাট এবার নামটা চেঞ্জ হয়ে গেছে। ল্যাকমি পারফেক্ট রেডিয়েন্স, না নামটা সেম আছে, এটা মানে কভারটা চেঞ্জ হয়ে গেছে। এটা নাইকা থেকে অর্ডার দিয়েছি। মানে অনেক জায়গায় দেখলাম জিনিসটা, আমি মানে সানস্ক্রিন টোনার এত কিছু মাখতে পারি না, বিরক্ত লাগে। আর তার উপর দিয়ে আবার ক্রিম, তো এইটা অর্ডার দিলাম, এটা ডে ক্রিম। আর এটার প্যাকটা চেঞ্জ হয়েছে, আবার নিয়াসিনামাইড বলে নতুন কিছু আবার এটা অ্যাড করেছে, আবার সানস্ক্রিনও নাকি অ্যাড করেছে। মানে এটা মাখলে সানস্ক্রিন মাখতে হবে না, কিছুই মাখতে হবে না। যাই হোক, ভালোই হয়েছে। এটা 375 টাকা দাম, আমি মনে অফারে নিয়েছি। যাই হোক, 50 গ্রাম আছে তো, দেখি তো, হ্যাঁ 50 গ্রাম আছে। যাই হোক, এটা অনেক দেখে ঢুকিয়ে আমি অর্ডার দিচ্ছি। আর সানস্ক্রিন এই যে আমার সানস্ক্রিন লাগানো হয়নি, বড্ড চ্যাপ করে লাগালে। দেখি যখন রোদে, এখন তো রোদ ফোদ নেই, এমনি এটা লাগিয়ে বেরোয়, যখন পাক্কা রোদে বেরোবো একদম জ্বলিয়ে দেবে পুড়িয়ে দেবে, ওই রোদের মাখবো না। এগুলো ঢুকিয়ে দিই। আমার মহারানী আবার না, অবশ্য ওর জন্য এইসব মাখা বন্ধ করে দিয়েছিলাম, যখন মানে মোটামুটি একটু বড় হয়েছে তো। তারপরে এইগুলো সব না নষ্ট করে দিত, ক্রিম মানে এখনই মানে হাতের সামনে পেলে না যেখানে সেখানে ক্রিম মাখছে। সেদিনকেই তো আমার ওই মাথার সিরামটাকে নিয়ে ওনার কি বলে স্টাডি টেবিলটায় মেখেছে। মানে এই রকম জিনিস নষ্ট করে, তাই এই জন্য আর কিনিও না, ওই যেটুকু দরকার সেটুকুই।
চলো এবার যাই, মেয়েকে নিয়ে আসি। আমার বর বলছে 10টা 10 হয়ে গেছে, এখনও বেরোনি, কখন যাবে কখন আনবে। যাই হোক, ওর মেয়েকে নিয়ে ভীষণ টেনশন, কখন যাবে কখন। ওই দেখো কতগুলো বোতল ফেলে গেছে, খালি সব এসে বোতল, এ দেখো দেখেছে, দেখো জানলা দিয়ে সব বোতলগুলোকে ফেলে চলে গেছে। এই ওর কাজ। এবার এগুলোকে মাজো রে, পরিষ্কার করো রে, জল ভরো রে, কে করবে? আমি 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 আর বোতলগুলো এমন নোংরা করে না, যেহেতু কারখানায় কাজ করে না, কারখানায় কালি হাতে ধরে একদম কালো করে দেয় বোতলগুলো, মানে ওইগুলোকে দেখে তোমাকে মনে হয় না জল খাই। কটা বাজে দেখি তো পাক্কা, 5টা 25 হয়ে গেছে, এই 10টা 25, 5টা 25। চলো যাই। আমার একটু বেরোনো হয়, হাঁটা হয় দিন দিন, তো দেখতেই পাচ্ছ চবি চিক্স হয়ে গেছে, চবি চিক্স হয়েছে, ডিম্পল চিন হয়নি। যাই হোক, চলো যাই। আর কি বলবো বলো তো? কাপড়গুলো মেলার ছিল, ভুলে গেছি। যাই হোক, ব্লগিংটা মনে পড়ে করেছি, এটাই আমার বাবার ভাগ্য, কারণ ইদানিং আমি ব্লগিং করতেও ভুলে যাই। মানে সকালে সেই কখন একটু করেছি, তারপর রেখে দিয়েছি, নড়তে চড়তে কাজগুলো করেছি, ভুলে যাই মাঝে মাঝে। আর এই ভিউ, 27টা ভিউ কালকে আপলোড করেছি, তার আগের দিনে 27টা ভিউ। তুমি বলো, 27টা, 5,000 যা সাবস্ক্রাইবার, 27টা ভিউ, অন্তত অন্তত 200 পর, 100 পর, 27টা, 50 ক্রস করেনি, এত বাজে অবস্থা। অবশ্য করবেও কী করে, আজকাল যারা দেখতো তারা নিজেরাই ব্লগিং শুরু করে দিয়েছে, সবাই ব্লগার হয়ে গেছে, এটা বোঝে না। অবশ্য যারা দাঁড়াবে তার মধ্যে 80% আবার বসে পড়বে, কেন কি আমাদের বন্ধুবান্ধব অনেকে বসে পড়েছে, আবার স্টার্ট করেছে, আবার অনেকে ফেসবুকে এখন স্টার্ট করেছে। যাই হোক, চলো যাই, যারা করছো মন দিয়ে করো, আমি না দাঁড়াই, তোমরা আশা করি দাঁড়িয়ে যাও। আর কি, চলো, এটা তো আমি ভালোবাসার জন্য করি, মানে ভালোবেসে করি, তো তার জন্য করে যাবো, যতদিন মন চাইছে করে যাবো, যখন মনে হবে না অন্যান্য দিকে বেশি নজর দেওয়ার দরকার, তখন ছেড়ে দেবো। তো ততদিন চলো চালিয়ে যাই, আর মেয়েকে আনতে যাই। সত্যি বাবা, ব্লগিং না করলে বুঝতাম না 1 ঘন্টার জিনিস 1 মিনিটে কী করে আনা যায়। হ্যাঁ সত্যি, আমাদের সারাদিনটা এই ভিডিওতে 10-15 মিনিটে তুলে ধরি, অথচ এই কাজ করতে সারাদিনটা কেটে যায়। যাই হোক, বলতে বলতে মেয়েকে নিয়ে চলে এলাম, আর দেখো মহারাজগুলো সব শুয়ে আছে। এনারা এখানে শুয়ে থাকে বলে এক এক সময় আমি যেতে পাই না, কখনো মুড হলে হঠাৎ করে ঘেউ করে উঠবে, ব্যাস বাড়ির ঢোকা বন্ধ হয়ে যায়। যাই হোক, এখানে দুটো শুয়ে আছে, আর ঠিক আগের দিন এই যে রাস্তাটা দেখছো, এই গাছতলাটাই একটা কুকুর বসে ঘেউ ঘেউ করেছে, আর আমি ঢুকতে পাইনি। এখান থেকে আমার বাড়িটা আরেকটা গলির পরে, মানে গলি থেকে বেঁকে যেতে হবে। আর এই দেখো, এই যে কুকুরটা দেখতে পাচ্ছ, এই কুকুরটা পাগল হয়ে গেছে, বাচ্চা দিয়েছে তো, যাকে তাকে নাকি কামড়াচ্ছে, প্রায় 4-5 জনকে অলরেডি কামড়ে দিয়েছে। আমার তো ভয়ে আত্মা শুকিয়ে যাচ্ছে, তাই মেয়েকে আস্তে আস্তে নিয়ে চলে এলাম, আর সঙ্গে কাজ বাড়ানোর জিনিসও নিয়ে এলাম। মহারানীকে নিয়ে চলে এলাম, যে কাপড় কাপড় মেলতে কেচে তো গেছিলাম। আর এই যে এখন মহারানী একটু টিভি দেখছে, এরপর চান করতে যাবে। আমি যে কাপড়গুলো মেলি, যাওয়ার সময় ভাবলাম মেলে যাবো, তারপরে এই নড়তে চড়তেই না টাইমটা বেরিয়ে গেল। তারপর তোমার সাথে বক বক করলাম, বেরোনোর সময় মনে পড়লো কাপড়গুলো মেলার কথা, নাহলে এতক্ষণে জলগুলো অন্তত ঝরে যেত। সেই সিঁড়িতেই মেলতে হবে, মেলবো আর ঠিক 10-8 মিনিট 20 মিনিট পর বৃষ্টি নামবে, এতক্ষণ নামিনি। আমি কাপড় মেললেই বৃষ্টি নয়, প্রত্যেকবার এটা হয়, আজ না প্রত্যেক দিন। কিন্তু যদি না মেলে বৃষ্টি হবেই না। কালকেও দুপুরবেলা যে মেলে তুলেছি বৃষ্টি হয়েছে, তারপর আর বৃষ্টিই নামেনি। এই হয় আমার সাথে, কিন্তু আকাশও মেঘলা করেই আছে। চলো আগে কাপড়গুলো মেলে নিই। হ্যাঁ, লকডাউনের পর একটা জিনিস খুব খেয়াল করছি, সবাই কিছু করুক না করুক, গয়না আর বাড়ি বানাচ্ছে, বেশি করে বাড়ি সবাই বানাচ্ছে। আর যেখানে ফাঁকা জায়গা ছিল সব বাড়ি তৈরি হয়ে যাচ্ছে। আমার লোক হচ্ছে টাকা রেখে করবো কি, যদি এরকম হুট করে করোনায় যত লোক মারা গেছে। যাই হোক, এখন সবাই বলছে টাকা জমিয়ে লাভ না, কি আছে, সবাই কালো টাকা, বেশিরভাগ মানুষের তো কালো টাকাই। যাই হোক, আর যারা খেটে খায় তাদের আর টাকা থাকে না, লাল কালো সাদা তারা কিছু বোঝে না, শুধু টাকা। আর যাদের কালো টাকা এখন সব ঢালছে, ঢেলে বাড়ি বানাচ্ছে, প্রচুর কাজ করাচ্ছে। এতদিন সবাই লুকিয়ে জমাতো, এখন আর কেউ জমাচ্ছে, জানে কখন ঠাকুরের ডাক চলে আসবে, চলে যাবো ওপরে, এর থেকে ভালো খরচা করে ফেলি টাকা। যাই হোক, চলো, এখন ঘোরার এটাও খুব বেড়েছে, মানে প্রচুর লোক ঘুরতে, মানে যারাও ঘর কিনেছিল তারাও এখন খুব ঘুরতে যাচ্ছে। করোনা এমন 1 বছর সবাইকে আটকে রেখেছে না, এখন সবাই শুধু একটু ঘুরে আসি ঘুরে আসি, আর আমি ওই ঘরেই আটকে আছি। যাই হোক, চলো চলো কাপড়গুলো মেলে নিই, বড্ড বেশি বকবক করছি, রান্না করবো। ও ট্যাঙ্কি আমার জল নেই, এই হয় আমার সাথে, এই পাইপটা এরমভাবে ধরে রাখলে প্রেশার পড়লে জল চলে আসে। ভাত বসাতে গেছিলাম, বসাতে পারলাম না, জল নেই তো, নিচ থেকে জল দিয়েছি, প্রেশার আসছে না। দেখি কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়, এইটা করলে জল আসে, এখন জল
মনে হয় না জল আসবে। বাপরে বাপ, হঠাৎ করেই মনে পড়লো আজ তো জল আসবে না, কারণ কদিন আগেই নোটিশ জারি হয়েছিল যে 2 দিন হাওড়াতে জল দেবে না, তাই যে যার জল সামলে রেখো, মানে জমিয়ে রাখো। কিন্তু এই যে আমি তো ভুলে গেছি বেমালুম, তাই জল জমিয়ে রাখিনি। কিন্তু আমার একটাই সুবিধা হয়, যেহেতু আমাদের জলের লাইনটা বা পাম্পটা ডাইরেক্ট পাইপের সঙ্গে কানেক্ট করা আছে, তাই জল না এলেও পাইপের জলটা আমি টেনে নিতে পারি। তবে অবশ্য জলটা একটু ঘোলা এসছে, কারণ 2 দিন এখন জল আসবে না, তাই মানে আস্তে আস্তে করে খরচা করতে হবে। প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম, তারপর মনে পড়লো যে পাইপের জলটা যদি ওঠে, কিছুক্ষণ পর পাইপের জলটা উঠলো, ব্যাস পাইপের জল উঠতেই চলে গেলাম সবার আগে রান্নাঘরে রান্না করতে। রান্না তেমন কিছু ছিল না, খালি ডিমের ঝোল আর করেছিলাম মেয়ের জন্য আজকে করলা আলু ভাতে, কারণ অনেক দিন ওকে তেতো খাওয়ানো হয়নি। তেতো না খেলেই মেয়ের পদুর জায়গাটা একটু চুলকু চুলকু করতে শুরু করে দেয়, তাই ওকে একটু তেতো খাওয়াবো আর নিজেরাও খাবো। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ আমি রান্নাঘরে করে রাখছি, আদা রসুন ছাড়িয়ে বেটে রাখছি। এই জিনিসটা আমি সবসময় করে রেখে দিই। আমার ফ্রিজে সবসময় আদা রসুন বাটা থাকে, কারণ বেশিরভাগ রান্নাতেই আদা রসুন বাটা লাগে, তাই একসঙ্গে অনেকটা আদা রসুন বেটে মিক্সি করে আমি রেখে দিই। বাকি আর কিছু করে রাখি না, কিন্তু আদা রসুন বাটাটা না থাকলে আমার যেন রান্না করতে কত দেরি হয়ে যায়, সত্যি কথা। প্রত্যেক রান্নায় সবসময় আদা রসুন বাটতে গেলে আমার মনে হয় অনেক দেরি হয়, তাই আমি একসঙ্গে অনেকটা আদা রসুন বেটে রেখে দিই। যাই হোক, বলতে বলতে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে মেয়েকে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে একটু পড়তে, অনেক দিন সকালবেলা পড়ছে না, আবার পড়তে বসিয়েছি। আর সমস্ত কিছু গুছিয়ে রান্নাবান্না করে নেব, আর তারপরে যাব হচ্ছে বরের আর একটা কাজ করতে। অনেকেই বলে হাউস ওয়াইফদের কাজ নিয়ে, আরে দেখো একটার পর একটা কাজ করেই যাচ্ছি। তোমাদের ভিডিওতে অথচ 10-15 মিনিটে দেখিয়ে দিই, কিন্তু এই কাজটা সকাল থেকে কোন রাত হয়ে যায় বুঝতেই পারি না। আর আজকে রাতেও শান্তি ছিল না মেয়ের জ্বালায়, কেন সেটা একটু পরেই বলছি। তার আগে কারখানার বোতলগুলো ভরে নিই, ঘরের বোতলের সঙ্গে বরের কারখানার বোতলগুলোও ভরে নিতে হয়। তারপরে ঘুম থেকে ঘুমিয়ে পড়েছিলাম, খেয়ে দিয়ে ডিমের ঝোল ভাত খেয়ে। কী আর বলবো, ইদানিং খুব ঘুম পাচ্ছে, কারণ রাতে অনেক দেরি অবধি আমি আজকাল ফেসবুক ইউটিউব দেখি, যার জন্য ঘুমোতে অনেক দেরি হয়ে যায়। তারপরে দুপুরে ঘুমিয়ে উঠতে আর ইচ্ছে করে না। যেহেতু মেয়ের ঘুম ভাঙতে চায় না, তাই মেয়েকে নিয়ে চলে গেছিলাম সোজা ছাদে। ছাদে একটুখানি ঘুরে ফিরে নিলে ওর মনটাও ভালো হয়ে যায়, তারপরে একটু পড়তেও ভালো লাগে। আর সামনে যে আমাদের পার্ক ছিল, সেটাতে আর নিয়ে যাওয়াই হয় না, সত্যি কথা বলতে পার্কটাও আর নেই, কারণ ওখানে বড় বড় বিল্ডিং তুলে দিচ্ছে। যাই হোক, আস্তে আস্তে পার্ক আর পুকুর বন্ধ হয়ে গিয়ে শুধু বিল্ডিং আর বিল্ডিংই থাকবে। এখানে মেয়েকে পড়তে বসালে কী হবে, ওর মুখে সঙ্গে সঙ্গে বলতে হয়, নাহলে ওর পড়া মুখস্থ হয় না। আর কয়েকটা কাপড় ছিল, সেগুলো পাট করে নিয়েছি। আজকে অনেক দিন পর বৃষ্টি হয়নি বলে কাপড়গুলো ভালো করে শুকিয়েছে। আর এই যে কাজে কাজ বাড়াতে স্কুল থেকে দিয়েছে আর্ট ওয়ার্ক। হ্যাঁ, আর্ট অ্যান্ড ক্রাফটের খাতায় ফুল বানিয়ে দিতে হবে। প্রথমে নিজের কেরামতি করে বানাতে গিয়েছিলাম, কিন্তু দেখলাম ফুলের জায়গায় অন্য কিছুই বানিয়ে দিয়েছি। পরে আবার ইউটিউব ঘাটলাম, ইউটিউব থেকে দেখলাম কীভাবে ফুল বানাতে হয়, তারপরে ওখান থেকে শিখে এখন ফুল বানাচ্ছি। কতটা কি তোমরা বুঝতে পারবে জানি না, বাট চৌকো এর থেকে বানাতে হবে। এর 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 প্রথমে তো সাদা কাগজগুলো প্রচুর নষ্ট করছি। ও, আর্ট অ্যান্ড ক্রাফটটা হচ্ছে 15ই আগস্টের জন্য, যেহেতু সামনে 15ই আগস্ট, তাই 3 রকমের ফুল বানাতে হবে, তিনটে তিনটে করে, সাদা, সবুজ আর অরেঞ্জ। যাই হোক, এবার এই ফুলগুলো বানাই। ফুলগুলো বানাতে যে গোটা ঘর আমি কী অবস্থা করেছি কী আর বলবো। আর তার মধ্যে যেহেতু সন্ধ্যের পর আমি ঝাঁটা দিই না ঘরে, মানে ঝাঁট দিই না, তাই গোটা ঘর ওই রকমই নোংরা থাকবে, পরের দিন পরিষ্কার করবো, সেটা আর দেখানো হয়নি। আর এইটুখানি ফুল বানাতে আমার যেন কটা বেজে গেছিলো, 9:45। হ্যাঁ, আর আজ বানাবো বলেছিলাম আলুর পরোটা, তারপর যে কী তাড়াহুড়ে আলুর পরোটা বানিয়েছি সেই ঈশ্বরই জানে। তবে টেস্টটা খুব একটা খারাপ হয়নি, বেঁচে গেছি, বর খেয়ে নিয়েছিল। যাই হোক, চলো অ্যাট লাস্ট তোমাদেরকে দেখিয়ে নিই আমি ফুলগুলো কেমন বানিয়েছি। ফুলগুলো কিন্তু লাস্টে দেখতেও বেশ সুন্দর হয়েছিল। কিন্তু এই যে বাচ্চাদেরকে স্কুলে পড়ালে কী হবে, নিজেদেরকেই মনে হয় আবার রিটার্ন স্কুলে যাচ্ছি। যাই হোক, এই যে লাস্ট ফিনিশিংয়ে এরকম ফুলগুলো বানিয়েছি। আর এই ফুলগুলো বানানোর পরেই ছুটেছিলাম হচ্ছে রান্নাঘরে। ঘরের কোনো রকম কোনো আর মানে পরিষ্কার টরিষ্কার করিনি, আর যেহেতু এই রুমে ঘুমাই না, কোনো ঝামেলাই নেই। যাই হোক, আজকাল ব্লগে তো একদম ভিউ পড়ছে না, মনে হচ্ছে সবাই পুজো মার্কেটিংয়ে ভীষণ ব্যস্ত। আশা করি পুজো শেষ হয়ে গেলে আবার ভিউ পড়া শুরু হবে, তাই ততক্ষণের জন্য আশায় থাকলাম। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে যেত, ততক্ষণ টাটা।